কেরে হারামখোর, তুই যে বলছিলি তুই আমার প্রাইভেটের বেতন দিয়া দিবি আর সাথে আমাকে বকশিসও দিবি, কই 1 মাসের বেশি হইয়া গেল। বকশিস দেওয়ার তো দূরে থাক, তুই আমার প্রাইভেটের বেতনই দেস নাই। তোর সমস্যাটা কি আমাকে সব খুইল্লা বল। ওই নবিতা হালার পহালা, তাড়াতাড়ি ক্লাসের থেকে বাইর হ, আজকে একটা ম্যাচ আছে। আরে বেটা আইতাছি আইতাছি, আমার একটু লেট হইব, তোরা যা এনতে। ওই নবিতা হারামখোর, আমি তোরে যা যা কইতাছি তুই কি সেগুলো শুনতাছস? এই কাগজের দিকে ভালোভাবে চাইয়া দেখ, সবাই আমার প্রাইভেটের বেতন দিয়ে হালাইছে, খালি তুই আমার প্রাইভেটের বেতনটা আমার দেশ নাই। সামনে তো পরীক্ষা, এখন কি তুই চাস তুই পরীক্ষায় ফেল করবি? স্যার, আপনার প্রাইভেটের বেতনের সাথে পরীক্ষার কি সম্পর্ক? আগে তুই আমার প্রাইভেটের বেতন দে, তারপরে দেখবি সম্পর্ক কি। ধুর, এখন তো কিছু একটা কইতে হইব, নাহলে তো স্যার আমারে আবার ছুটি দিব না। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে আপনার প্রাইভেটের বেতন আমি আপনারে দিয়ে দিব আনে। ঠিক আছে যা, এখন তুই বাসায় যাইতে পারস। আগামীকালের মধ্যে আমাদের শহরের দিকে এক ভয়ানক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। এই ঝড়টা আসলে অন্য সব ঝড়ের মতো না, এই ঝড়টা অন্য সব ঝড়গুলোর চাইতে দ্বিগুণ শক্তিশালী। ধারণা করা যাচ্ছে যে এই ঝড় যদি আমাদের শহরে আসে তাহলে অনেক দিক দিয়েই আমাদের ক্ষতি হবে, তাই আমরা চেষ্টা করব খুব সাবধানে থাকার। ডোরেমন, ডোরেমন ভাই জানোস স্যার রে আমি প্রাইভেটের টাকা দেই নেই দেখা স্যার আমারে দেরিতে ছুটি দিছে, সেজন্য আমি জিয়ান আর সোনিওর সাথে খেলতেও পারি নাই। আর আমি স্যাররে কইয়া দিছি যে কালকে স্যাররে আমি প্রাইভেটের বেতন দিয়া দিমু, কিন্তু আমার কাছে তো স্যারের প্রাইভেটের টাকাই নাই, তাহলে আমি কেমনে দিমু? আব্বা আমার 1 মাস আগে স্যারের প্রাইভেটের টাকা আমারে দিছিল, ওই টাকা দিয়ে সিজুকারের রেস্টুরেন্টের খাবার খাওয়াইছি, এখন তো আমার কাছে 1 টাকাও নাই। ভাইরে, তুই কি আমারে 1000 টাকা ধার দিতে পারবি? আমি তোরে পরে দিয়ে দিমু আনে। হব বেটা, কি বলিস? আজ আমার কাছে 500 টাকা নাই বলে আমার গার্লফ্রেন্ডের জন্মদিনে আমি কেক কিনে দিতে পারি নাই, তাই আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে। এখন তুই আবার আসছস আমার কাছে 1000 টাকা ধার চাইতে? আমার দেখে কি তোর কোটিপতি মনে হয়? বাপ সাপ তো সেরকমই লস, এর জন্যই ভাবছিলাম তোর কাছে 1000 টাকা থাকা কোনো বড় বিষয় না, তাই তোর কাছে 1000 টাকা ধার চাইছিলাম। তুই যে এত বড় ফইননি তা তো আমি আগে জানতাম না। হইছে হইছে, বাদ দে এখন এসব কথা। আর তুই কি জানোস কালকের মধ্যে আমাদের এই এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড় হইতে যাইতেছে? কি বলস, সত্যি নাকি? তাহলে তো আমার জন্য ভালোই। ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে কালকে স্কুল বন্ধ থাকবে, আর স্কুল যেহেতু বন্ধ থাকবে তাইলে মদন স্যারের প্রাইভেটের বেতনও দেওয়া লাগবে না। কিন্তু ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে স্কুল তো বন্ধ দেয় নাই, তাই কালকে তোকে স্কুলে যাওয়াই লাগবো। ধুর, ভাবছিলাম ঘূর্ণিঝড়ের উসিলায় স্কুলে যাওয়া লাগবো না, মদন স্যারের প্রাইভেটের টাকাও দেওয়া লাগবো না। এখন কি আর করার, আমার পকেট থেকেই মদন স্যারের প্রাইভেটের টাকা দিতে হইব। এই খাড়া খাড়া, কি বললি তুই? তোর পকেট থেকে তুই মদন স্যারের প্রাইভেটের টাকা দিবি? তুই না কইছিলি তোর পকেটে 1 টাকাও নাই? ওরে শালা, এখন বুঝছি তুমি মদন স্যারের প্রাইভেটের টাকার নাম কইরা তুমি আমার টাকা মারতেছিলা। ওরে ধান্দাবাজ! ওই তুই বেশি কথা বলবি না, ধান্দাবাজি তো তোর থেকেই শেখা। আমি আগে অনেক ভদ্রপোলা ছিলাম, তোর সাথে মিশতে মিশতে আমি নষ্ট হইয়া গেছি। কিরে কিরে কিরে, ঘর হুদ্দা কাপাকাপি লাগাইতেছে কি লিগা? জানায় দেওয়া হয়েছিল যে এই ঝড়টা অনেক ভয়ানক, কিন্তু এতটা ভয়ানক ঝড় হইব আমি ভাবতেও পারি নাই যে বাড়ি হুদ্দা কাইপা যাইব। কাপাকাপি তাইলে থামছে। ওই বেটা, আমি টিভি দেখবো, তুই যা এখান থেকে। এই অ্যান্ড্রয়েড টিভি আমার, আমি এখন ইউটিউবে মাইয়া পড়াইতে হয় কিভাবে সেই টেকনিক শিখবো। হব বেটা, এই অ্যান্ড্রয়েড টিভি কি তোর একার নাকি? আমি এখন ইউটিউবে বিটিএসদের গান শুনবো, আমার বিটিএসদের গান শুনতে অনেক ভালো লাগে। ওরে শালার ঘরে শালা, তুমি কামটা করছাও কি? তাই তো ভাবি, তুই মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়াইয়া ঠোঁটে লিপস্টিক দিয়া কি করস? ওই তোরা কি শুরু করছস? তোরা এখন কেউই টিভি দেখতে পারবি না, টিভি তো দেখবো এখন আমি। ভয়ানক ঘূর্ণিঝড়ের আপডেট নিউজ তো আমাকে জানা লাগবো নাকি? ইতিপূর্বেই আমরা এক ভয়ানক কম্পনের মুখোমুখি হয়েছি। অনেকেই ভাবছে যে এটা হয়তো ভয়ানক ঘূর্ণিঝড়টা ছিল। সবার ভাবাটা ঠিক, আবার ভুলও, কারণ এটা পুরোপুরি ঝড় ছিল না। এইটা দূর থেকে ঝড়ের প্রভাবটা আমাদের এই শহরে পড়েছে, এতে আর বলার অপেক্ষাই রাখে না যে ঝড়টা কতটা ভয়ানক। দর্শক, ভয়ানক ঘূর্ণিঝড়ের আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের এই ফালতু নিউজ টিভিতে। বাইরে তো প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছে, এরকম যদি চলতে থাকে তাহলে তো আমরা সবাই বিপদে পড়ে যাব। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই ভয়ানক ঝড়ের মধ্যে কেন স্কুলটা বন্ধ দিল না? স্কুলটা বন্ধ দিলে ভালো হইতো, বাসায় যাইয়া পাতলা খিচুড়ি খাইতাম আর কি। আহা, কি মজা হইতো। বাচ্চারা, ভয়ানক ঝড়ের কারণে আজকের জন্য স্কুল বন্ধ হয়ে গেছে, তোমরা সবাই সাবধানে বাসায় চলে যাও। কিরে সোনিও, তোগো বাসায় না আজকে পাতলা খিচুড়ি করা হইব? চল মামা, আমার এখন পাতলা খিচুড়ি খাইতে মন চাইতেছে, আজকে তোগো বাসায় যাইয়া পাতলা খিচুড়ি খাবো। আরে জিয়ান, আমি তো ভুললেই গেছি, আমগো বাসায় তো ডাইল শেষ হয়ে গেছে।
আর ডাইল ছাড়া তো পাতলা খিচুড়ি হয় না। যেহেতু খিচুড়ি করা হইব না, তাহলে তুই খিচুড়ি খাবি কেমনে? যেদিন আমাকে বাসায় পাতলা খিচুড়ি করা হইব, সেদিন তোরে আমি দাওয়াত কইরা খাওয়াবো নে। ঠিক আছে বন্ধু? ডোরেমন, আমি একটা বিষয় ভাবতেছি আর অবাক হইতাছি। এত মানুষ ভূত দেখলো, আমি এখন পর্যন্ত ভূত দেখতে পাইলাম না। বিষয়টা অবাক করার মতো না? স্কুলের পিছনে যে জঙ্গলটা আছে, রাত 12টার পর ওই জায়গায় যাইয়া খাড়ায় থাকবি। শিওর তুই 2-1টা ভূত দেখতে পারবি। আরে ওই জায়গায় যাওয়া আমার কাছে কোনো ব্যাপার? ওই জায়গায় চাইলেই তো আমি যাইতে পারি। যাই হোক, আমার একটু পানি চেষ্টা লাগছে, আমার সাথে একটু আয় তো, ভয় লাগে। তুমি তো রাত 12টার পরে স্কুলের পিছনে জঙ্গলে যাইতেই তো ডরাও না, তাহলে নিচে নামার সময় আমার নিয়ে টানাটানি করো কেন? তোরা দুইটাই এখন তুই ঘুমাস নাই?